ভালোবাসাটা না জোর করে হয় না। জোর করে যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে স্রেফ একটা বন্দুক হলেই যথেষ্ট হতো। কারোর ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। আর সেই ভালোবাসাটা হতে হয় যেন একদম নিঃস্বার্থভাবে। ওই তুমি যতটুকুন ভালোবাসবে আমিও ঠিক ততটুকুনি ভালোবাসবো, এমনটা করলে হয় না। ভালোবাসা হচ্ছে একটা ত্যাগ। এখানে যে মানুষটাকে আপনি ভালোবাসেন তাকে গুরুত্ব দিতে হবে, তার ভালো লাগাগুলো যত্ন করতে হবে। আপনি যদি আপনার নিজের ভালো লাগাটাকে ওই মানুষটার উপর চাপিয়ে দেন তাহলে সেখানে ভালোবাসা হবে ক্ষণস্থায়ী। আমি এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে বেশি দিন টেকেনি। তাদের মধ্যে অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই, তাদের মধ্যে নিজেদের ইচ্ছে, নিজেদের ভালো লাগাগুলোকে তারা বেশি প্রাধান্য দিয়ে গেছে। এর ফলেই কিন্তু পরবর্তীকালে দেখা দিয়েছে নিজেদের মধ্যে বিচ্ছেদ। ভালোবাসা আবার অনেক সময় একতরফা ভালোবাসাও হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনাকেও বুঝতে হবে আপনি যেই মানুষটাকে ভালোবাসেন, আচ্ছা সেই মানুষটা আপনাকে কতটুকুন ভালোবাসে, আপনাকে সেই মানুষটার মন বুঝতে হবে। এমন অনেক পরিস্থিতি আসে যে হয়তো আপনি তার জীবনে আসার আগে ওর জীবনে অন্য কেউ প্রবেশ করেছে বা ও অন্য কাউকে ভালোবাসে। আপনার ভালো লেগেছে মানে এই নয় যে সেই মানুষটারও আপনাকে ভালো লাগবে বা ভালো লাগতে হবে। বললাম না, ভালোবাসাটা না ও জোর জার করে হয় না। ভালোবাসার জন্য একটা সুন্দর মনের দরকার হয়। ভালোবাসার মানুষটাকে না কখনো পাখি ভাববেন না যে সে কোলে বন্দি করে রাখবো, দিলে আর সে কখনো আমাকে ছেড়ে যাবে না, এমনটা ভাববেন না। ওই ভালোবাসার মানুষকে কখনো সে কোলে বন্দি করে রাখা যায় না, বরং তাকে মুক্ত আকাশে ছেড়ে দিন। যদি সে সত্যি আপনাকে ভালোবেসে থাকে না, একদিন ঠিক ফিরে আসবে, সে আবারও উড়ে আপনার কাছে আসবে। আর যারা সত্যি প্রিয়জন হয় না তারা আমাদের জীবনটাকে ছারখার করে চলে যায়। আমরা আসলে আলেয়ার পেছনে ছুটতে একটু বেশি পছন্দ করি, জানি বুঝি যে না এই মানুষটাকে জীবনে কোনোদিনও পাবো না, তবুও তার পেছনে ছুটি। কিন্তু যদি তার মধ্যে স্বার্থ থেকে থাকে আপনার, তাহলে ভুল করবেন। ভালোবাসাতে কোনো অন্যায় নেই, আপনি ভালোবাসতেই পারেন, আপনি যে কোনো কাউকে ভালোবাসতেই পারেন। কিন্তু যদি সেখানে বিবাহের ব্যাপার থাকে তখন আমি বলবো ভাই উভয়ের মতামতের প্রয়োজন আছে, দুজনে বসে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। কথাগুলো আবারও প্রথম থেকে শুনবেন, উপকৃত হবেন।